গাড়িটা পার্কিং সাইড রেখে এয়ারপোর্টের ভিতরে যখনই ঢুকলাম মনে হলো কে যেন আমায় উড়ে এসে জড়িয়ে ধরছে। এবার লক্ষ্য করে দেখলাম কে আমাকে এভাবে জড়িয়ে ধরে আছে। হ্যাঁ, তুষাই। তুষা, এটা কোন ধরনের ফাজলামি? এভাবে এত মানুষের সামনে জড়িয়ে ধরেছিস কেন, স্যার? আর ছাড়ছি না। এতদিন তোমার অপেক্ষায় ছিলাম। কবে দেখা পাবো? হোয়াট? আমার দেখে পাবি মানে? কি সব বলছিস? দূর, এটা কি বলে ফেললাম। না, না, আসলে কিছু না। কত বছর দেখা তো, কত বছর পর দেখা তো তাই বলেছি। তুমি কেমন আছো? আগে থেকে কত হ্যান্ডসাম হয়ে গেছো, চেনাই যাচ্ছে না। থাম, তোর বলা শেষ হয়েছে? আমি ভালো আছি। ওহ নো! ১০টা বেজে গেছে। তাড়াতাড়ি চল। গর্দভ একটা, এখনো বোঝে না। ওকে আমি কত ভালোবাসি। আর না, এবার নিজে করেই নিব। জিহাদ, আমাকে তো মনে হয় তোমার ভার্সিটিতে ভর্তি করার কথা ছিল। মামা বলেছিল। ফুপি, তুমি গাড়ি করে যাও। আমি আর তুষা না হয় রিক্সা করে চলে যাব। আচ্ছা বাবা, দেখে শুনে যাস। ঠিক আছে, আসি তাহলে। বলে একটা রিক্সা নিয়ে তুষা আর জিহাদ ভার্সিটির দিকে যায়। মুক্তা আর আমি পৌঁছে গেলাম ভার্সিটিতে। পুরো ভার্সিটি সাজানো হয়েছে ফুল দিয়ে, নতুনদের নবীনবরণ করা হবে। আর নবীনবরণ করবে সিনিয়ররা। মুক্তা আর ঝিনুক সামনে গিয়ে দুটো চেয়ার নিয়ে বসে আর তাদের কয়েকজন ফ্রেন্ড যোগ দেয়। কি রে, পুরো ফাটিয়ে দিয়েছিস তো। দেখতে হবে না ফ্রেন্ডগুলো কার? দেখিস কেউ আবার তোদের প্রেমে না পড়লেই হয়। আমি তো অলরেডি গোলাপ বানুর উপর ফিদা হয়ে গেছি। নু আবার কে রে? তোর সাথে টারে গোলাপ বানু, দেখছিস কি শ্বাসটাই না দিয়েছে, গোলাপ গোলাপ লাগছে। বলার কথাই ছিল। আমাকে গোলাপ ভানু বলার তুই কে? তোকে তো ছাগল ছাগল লাগছে, আবার ছাগলা দাড়ি রাখছিস। ছাগলের সাথে যে তোকে বেঁধে রাখিনি এটাই বল। আমাকে ছাগলের মতো লাগে, দাঁড়া আজকে। এর মধ্যে একটা ছেলে আছে আর বলতে থাকে আমাদের মাঝখানে। হাই, আমি পিয়াস। তুমি? শুনেও না শোনার ভান ধরে অন্যদিকে তাকিয়ে আছি। হ্যালো মিস, আপনাকে কিছু বলছি। কিছু তো বলো। আজব তো। কি বলবো? কি বলছেন আপনি? আমি পিয়াস। তোমার নাম কি বিউটি কুইন? কি পিয়াজ? আই মিন পিয়াস, ভুল শুনছো। হ্যাঁ, বুঝেছি পিয়াজ। তো কি ভাজি করব? না, আসলে তোমার নামটা। আমার নাম মরিচ। ওকে আরো কিছু বলতে যাব তখনই মুক্তা ডাকে। কি রে, এত কিসের কথা বলছিস ওই ছেলের সাথে? আরে কিছু না, ফালতু প্যাচাল পারতে আসে। তখনই মুক্তা বলে ওঠে। দোস, স্যারকে কি দারুণ লাগছে রে। আই অ্যাম তো ক্রাশ। আর কত ক্রাশ খাবি? সালমান খানের ওপর ক্রাশ, আমির খানের উপর ক্রাশ, শেষে স্যারের উপরেও। বাহ বাহ, অস্কার পুরস্কারটা তো তোরই উপর বরাদ্দ। হোপ, কী সব বলিস? ওইগুলো ফেক ক্রাশ। কিন্তু তোর সাথে ভালো মানাবে রে। শোন, তোর ভালো লাগে তুই কাঁধে নিয়ে ঘুর, আমাকে টানিস না। এর মধ্যে বলে ওঠে। দেখ ছাড়ের সাথে মেয়েটা কে রে। ছাড়ের সাথে একেবারেই লেগে আছে। চল তো দেখি ওখানে কি করছে, এত ভিড় জমছে কেন। তুই যা, আমি যাব না। আমার ভালো লাগছে না এই ঠেডা পড়া গরম, উফ। গরম না ছাই, চল। বলেই আমাকে টানতে টানতে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি স্যারজি যেন বলছে। তোমাদের ১ম বর্ষের নিউ ফ্রেন্ড, ওর নাম তুষা। আমার ফুফাতো বোন। তোমরা ওর সাথে ফ্রি হয়ে যাও। কথাবার্তা বলো। আমাকে রেখে যেও না, ভয় করছে।
ইটস ভার্সিটি, ডন্ট ইওর হোম। এখানে আপনি করে বলবে আর স্যার বলে সম্বোধন করবে। এটা বলে সামনের দিকে তাকাবো, দেখি মুক্তা আর ঝিনুক। ঝিনুকের থেকে তো চোখই ফেরানো যাচ্ছে না। এত সুন্দর লাগছে। এক পলক দেখেই চলে গেলাম অফিস রুমে। দোস্ত, স্যার তোর দিকে এমন করে তাকিয়েছিল কেন রে? কুছ তো গাড়বড় হে। শোন, তোর ফালতু কথা রাখ তো, বলে চলে আসি। আসতে আসতে সবে চলে আসে। তারপর প্রিন্সিপাল স্যার বক্তৃতা দেয়। আরও কিছু স্যারও বক্তৃতা দেয়। এরপর নবীনবরণ করার জন্য আমাদের সকলকে জোর করে। এক এক করে সবাইকে একটা করে ডায়েরি আর ফুল দেয়া হয়। সিনিয়ররা ফুলগুলো আমাদের হাতে দেয়, বাট পুয়াশ ফুল হাতে নিয়ে আছে। অবশেষে আমার আর মুক্তার পালা আসে। আমি ফুল নিয়ে যাব, হুট করে পুয়াশ আমার ধরে তারপর ফুল দেয়। ব্যাপারটা আমার কাছে খারাপ লাগে, বাট ফুল নিয়ে চলে আসি। বাট আসার পথে হঠাৎ এক ইটের সাথে উষ্টা খেয়ে পায়ের সাথে শাড়ি আটকে কুচি খুলে যায়। কোনো মতে শাড়ি ধরে চেয়ার এসে বসি। কিরে, চলে আসলি যে? ওয়েটও করলি না। চুপ থাক দোস্ত, আমি তো শেষ। শেষ মানে? কি হয়েছে? বল আমায়, কি হয়েছে? আমার শাড়ির কুচি খুলে গেছে, কি করব এখন? কুত্তা, এত কথা না বলে চুপ থাক এখন। হাই রে, কেমনে খুললো? কোনো মতে ধরে উঠতে পারবি তো? আমি, হ্যাঁ পারবো। চল ওইদিকে দেখা যাক। শাড়ি ধরে পেছনের সিঁড়ির দিকে গেলাম দুজন। ওইখানে স্টোর রুম আছে, কেউ আসবে না। তুই গিয়ে ঠিক কর, আমি বাহিরে দাঁড়িয়ে আছি। আচ্ছা, বাট তুই দাঁড়িয়ে থাকবি, ওকে? পরে আমি স্টোর রুমে ঢুকে গেটটা আস্তে করে চাপিয়ে রেখে পুরো শাড়িটা খুলে আবার পরতে শুরু করলাম। বাট পিন তো নাই, কিভাবে আটকাবো? মুক্তা, আছিস তুই? দোস্ত, পিন লাগবে, এনে দে। ওকে, তুই ওয়েট কর, আমি নিয়ে আসছি। আচ্ছা। আর এদিকে শুরু থেকে শেষ পর্যন্ত জিহাদ আর আমার সাথে ঘটা কাহিনীগুলো পর্যবেক্ষণ করে অনেকটা রেগে যায়। চারদিকে তাকিয়ে খুঁজতে থাকে গেলে কোথায় দুজন। খুঁজতে খুঁজতে পেছনের সিঁড়ি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে স্টোর রুমের দরজার সামনে দিয়ে যেতে নিলে ২ কদম হেঁটে আবার সামনে এসে থমকে দাঁড়ায়। কি ব্যাপার? ভেতরে গুনগুন আওয়াজ আসে কিসের? স্টোর রুমের? এই সময়ে কে? বলে গেট খুলতে হবে। তখনই ভিতর থেকে দৌড়ায় আসে। আর তেলাপোকা তেলাপোকা আয় বলেই যখনই বের হতে নেই হঠাৎ কারো সাথে ধাক্কা লাগে আর ধপাস করে মাটিতে পড়ে যাই। আমি তো ভাবছি মনে হয় আমার কোমর শেষ। আর এদিকে স্যার আচমকা তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। আর আমি আর তার উপর পড়ে যাই। আমি চোখ অফ করে ফেলি। কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখার পর আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখি স্যার আমার দিকে চেয়ে আছে একদৃষ্টিতে। আর এদিকে জিহাদ হাঁ করে আছে। ঝিনুককে এত সুন্দর লাগছে। জোড়া ভ্রুয়ের মধ্যে কাজল দেওয়া চোখ, হালকা লিপস্টিক, চুল খোলা। এতটা কাছে দেখা হয়নি তার। আজই চোখই সরাতে পারছে না। জিহাদের যেন নেশা ধরে যায়। মনে হয় সে কোনো এক ঘোরের মধ্যে আছে। আচমকা স্যারের এক হাত দেখে আমার কোমর জড়িয়ে ধরে। আমার পুরো শরীর কেঁপে ওঠে। আমি কিছু বলার শক্তি হারিয়ে ফেলেছি। কি বলবো? ভেবেই পাচ্ছি না। মাথা ঝিমঝিম করছে। তার ঠোঁট থেকে আমার ঠোঁটের ২ ইঞ্চি ফাঁক হবে। তার ঘন ঘন নিঃশ্বাস এসে পড়ছে আমার মুখে। আস্তে আস্তে সে তার ঠোঁট আমার ঠোঁটের দিকে দিতেই মুক্তি চিৎকার দিয়ে বলে, ঝিনুক! তখন আমার ঘোর কাটে। ধরফরিয়ে উঠে নিলে আমার গলার চেন স্যারের শার্টের বোতামের সাথে আটকে যায়। আর খুলছে না। কেমনটা লাগে? চেন টান দেই, খুলে না। বারবার টান দিতে দিতে বিরক্ত হয়ে চেন ছিঁড়েই উঠে দাঁড়িয়ে যাই।
আর উঠে তাড়াতাড়ি আমার শাড়ি ঠিক করে ফেলি। আর স্যার তাকিয়ে আছে। আমি তো লজ্জায় যায় অবস্থা। তুই ঠিক আছিস তো? কিভাবে হলো? পড়লি কিভাবে? স্যার বলার আগেই কোথা থেকে যেন তুষা চলে আসে আর বলতে থাকে, জিহাদ কি হয়েছে? পড়লে কিভাবে? ঠিক আছে তো? আর এখানে আসছো কেন? না, না, I am okay, কোনো সমস্যা না। উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে এদিকে তুষা জিহাদের পর তাকিয়ে গেছে। মিটমিট করে হাসছে আমার দিকে তাকিয়ে। আর তুষা ভাবছে আমার ধারণাটাই ঠিক। আমার তখনই মনে খটকা লাগছিল। এই মেয়ের সাথে কোনো না কোনো কিছু আছে। যা ভাবার তাই হলো। করাচ্ছি ফাইজলামি দ্বারা। এবার তুষা আমার দিকে তাকিয়ে বলে উঠল, লজ্জা শরম নেই। হ্যাঁ, স্যারের ওপর এসে শুয়ে পড়ে। লজ্জা থাকা দরকার এসব মেয়েদের। এসব মেয়েদের জন্যই টিচাররা তাদের সম্মান হারায়। নোংরা চরিত্রের মেয়ে। লজ্জা থাকলে আর কখনো সামনে আসবেন না। এটা বলার পরই আচমকা একটা ঠাস করে চড় দেওয়ার শব্দ আসে।